আমরা আসলে ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু বলতে আমরা কি বুঝি? ভাজক টিস্যু সম্পর্কে আমরা জানি যে ভাজক টিস্যু বিভাজনের জন্য সক্ষম। যত টাইম যায় এটা বিভাজিত হতেই থাকে, নতুন, নতুন কোষের উৎপত্তি করে। যখন ভাজক টিস্যু বিভাজিত হতে, হতে একটা নির্দিষ্ট পর্যায়ে যাওয়ার পর যখন আর বিভাজিত হতে পারে না বা বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলে, তখন সেটাকে বলা হচ্ছে স্থায়ী টিস্যু। আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার তানভীর। জেননের পক্ষ থেকে তোমাদেরকে আজকে স্বাগতম। আজকে আমরা টিস্যু ও টিস্যুতন্ত্র নিয়ে আলোচনা করব। বোটানির এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আমরা অনেক সময় এটার বেসিক বুঝি না বা টিস্যু কি, টিস্যুতন্ত্র কি, এটার ভিতরে ভাস্কুলার বান্ডেল এগুলো জিনিস সম্পর্কে আমাদের খুব বেশি আইডিয়া থাকে না বা আমরা এগুলো জিনিস পড়তেও যাই না। ম্যাক্সিমাম টাইম আমরা জুওলজি বা জীববিজ্ঞান টাইপের জিনিসগুলা, মানবতন্ত্র, শ্বসনতন্ত্র, রক্ত এগুলা বিষয় নিয়ে আলোচনা করি। কিন্তু তুমি বোটানি, জুওলজি ২ টা পার্টই কিন্তু তোমার জীববিজ্ঞানের পার্ট। এখন তুমি একটা পার্ট যদি অবহেলা করো, আরেকটা পার্টে যদি অধিক গুরুত্ব দাও, তখন কিন্তু তোমার মার্ক কিন্তু কমে যাবে। কারণ ২ টা টপিক থেকেই কিন্তু কোয়েশ্চেন আসবে। তাই না? এখন আমরা আজকে টিস্যু ও টিস্যুতন্ত্র টাইপ নিয়ে আলোচনা করব। আমরা আসলে 9-10 থেকে টিস্যু ও টিস্যুতন্ত্র নিয়ে আলোচনা বা পড়ে আসছি। টিস্যু কি? যখন একাধিক কোষ একসাথে মিলিত হয়, একই ধরনের উৎপত্তি থাকে, তাদের ফাংশন এক থাকে, তখন ওই টিস্যু গুচ্ছটাকে এই কোষগুচ্ছটাকে বলা হয় টিস্যু। আর টিস্যুগুলা যখন একই সাথে এক জায়গায় মিলিত হয়, তখন ওকে বলে টিস্যুতন্ত্র। আচ্ছা, এখন আমরা ডিরেক্ট কোশ্চেনেই চলে যাই। আসলে আমাদের এত টাইমও নাই। আমরা আসলে বসে, বসে এত টাইমই করা। তাহলে ১ম এ আমাদের টাইপ হলো কি? ভাজক টিস্যু ও স্থায়ী টিস্যু। আজকে আমরা এই টপিক নিয়ে ১ম আলোচনা করব। ভাজক টিস্যু ও স্থায়ী টিস্যু। আমরা আসলে ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু বলতে আমরা কি বুঝি? ভাজক টিস্যু সম্পর্কে আমরা জানি যে ভাজক টিস্যু বিভাজনে সক্ষম। যত টাইম যায় এটা বিভাজিত হতেই থাকে, নতুন, নতুন কোষের উৎপত্তি করে। যখন ভাজক টিস্যু বিভাজিত হতে, হতে একটা নির্দিষ্ট পর্যায়ে যাওয়ার পর যখন আর বিভাজিত হতে পারে না বা বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলে, তখন সেটাকে বলা হচ্ছে স্থায়ী টিস্যু। আচ্ছা, আমরা ১ম কোশ্চেনে যাই। দেখি এখানে কি লিখছে। ১ম কোশ্চেনটাতে যাই। দেখো, এই টপিকে সাধারণত কোশ্চেনগুলো হয় ভাজক টিস্যুর বৈশিষ্ট্য কি, স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য কি, নিচের কোনটি ভাজক টিস্যুর বৈশিষ্ট্য নয়, নিচের কোনটি স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য নয়। এখানে নয় বা হ্যাঁ, এই ২ টা অপশনের কারণে আমরা কিন্তু অনেক সময় কোশ্চেনগুলা গুলাই ফেলি। তাই অপশন টেস্টের মাধ্যমে আমাদের কোশ্চেনগুলা একটু ক্লিয়ার হইতে হবে যে আমরা আসলেই পারবো কিনা। আচ্ছা, ১ম কোশ্চেনটা দেখো। এখানে বলছে যে কোন টিস্যুর প্রোটোপ্লাজম ক্রমান্বয়ে মৃত কোষে পরিণত হয়? আচ্ছা, আমি তোমাদের একটা জিনিস বলি যে পেরেনকাইমা কোষটা সাধারণত জীবিত কোষ। এটা কখনো মৃত হওয়ার চান্স নাই। এরেনকাইমাও এটা জীবিত থাকে, এটাও মৃত হওয়ার চান্স নাই। কুলেনকাইমা একই জাতীয়। তুমি স্ক্লেরেনকাইমার ক্ষেত্রে এই জিনিসটা দেখো। স্ক্লেরেনকাইমার ক্ষেত্রে একটা জিনিস হলো স্ক্লেরেনকাইমাতে লিগনিন থাকে। যত টাইম যায়, টাইম যাওয়ার সাথে, সাথে এই জিনিসটা কি লিগনিনের স্তরটার কারণে তোমার একসময় প্রোটোপ্লাজমটা নষ্ট হয়ে যায়। প্রোটোপ্লাজম যেহেতু নষ্ট হয়ে যায়, তাহলে কোষগুলো নষ্ট হয়ে যায়। তো এটার উত্তর কি? স্ক্লেরেনকাইমা। তো অপশন টেস্টের ক্ষেত্রে এতগুলা বেসিক তোমার ওইভাবে জানলে হবে যে তুমি যাতে জিনিসগুলো বুঝতে পারো যে হচ্ছে কোন টিস্যু প্রোটোপ্লাজম ক্রমান্বয়ে মৃত কোষে পরিণত হয়, স্ক্লেরেনকাইমা। ডিরেক্ট যাতে বলতে পারো এভাবেই পড়ার চেষ্টা করবো আরকি। আচ্ছা, ২ নম্বর কোশ্চেনে যাও। লিখছে কোনটির ভাস্কুলার টিস্যু গঠনগত দিক থেকে দুর্বল? আচ্ছা, আমরা দুর্বল সবল কিভাবে আমরা বের করি বলো তো? দুর্বল আর এই পাশে সবল। তোমাকে দুর্বল কখন বলবো আর কখন সবল বলবো? দুর্বল কখন বলবো যখন তোমার পায়ের তলায় মাটিটা স্ট্রং না। আর সবল কখন বলবো? যে তুমি পায়ের তলায় মাটিও স্ট্রং, তুমি একবারে স্বাধীনভাবে তুমি দাঁড়ায় থাকতে পারতেছো। তুমি এখানে অপশনের ক্ষেত্রে দেখো কি লেখা আছে। ধানের ক্ষেত্রে দেখো, ধান কোথায় হয় তুমি বলো তো? ধান কি পানিতে হয় নাকি বাতাসে হয়? ধান হয় হলো তোমার স্থলভাগে। তাই ধানের রুট সিস্টেম মোটামুটি স্ট্রং না থাকলে তো আর ধান স্থায়ীভাবে উপরে দাঁড়াই থাকতে পারবে না। আমরা ধান থেকে তো শস্যও পাবো না, তাই না? তো জবার ক্ষেত্রে দেখো, জবাও তো একই অবস্থা। জবার একটা গাছ থাকে, গাছের ভিতরে জবা ফুল হয়। তাহলে জবার রুটও তোমার দুর্বল হওয়ার কোনো চান্স নেই। তৃতীয় ক্ষেত্রে দেখো সুন্দরবনে হয়। এটা জল আর স্থল মিলিত একটা অবস্থায় হয়। অবশ্যই রুট সিস্টেমটা মোটামুটি হলেও মডারেটলি স্ট্রং থাকে। কিন্তু শাপলার ক্ষেত্রে তুমি দেখো, শাপলার ক্ষেত্রে কিন্তু শাপলা হয় পানিতে। পানিতে হয় মানে কি? এটা রুট সিস্টেমটা পানির সাথে যুক্ত থাকে দুর্বলভাবে। তাই আমার এখানে কি বলছে? কোনটির ভাস্কুলার টিস্যু গঠনগত দিক থেকে দুর্বল? তো ভাস্কুলার টিস্যু মানে কি? রুট সিস্টেম দুর্বল মানে তোমার ভাস্কুলার বা পরিবহন টিস্যু তো দুর্বল থাকবেই। তাহলে উত্তরটা কি? শাপলা। ঠিক আছে? বুঝছো? আচ্ছা, আমরা এখন ৩ নাম্বার অপশনে যাই। ৩ নম্বর অপশনে দেখো লেখছে, ৩ নম্বর কোশ্চেনে বলছে কি কোন টিস্যু উদ্ভিদের খাদ্য তৈরি করে না? এটা আসলে তোমাদের ভাজক টিস্যু আর স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস আসলে জানি। যেমন ভাজক টিস্যু
কাজ হলো বিভাজন ক্ষমতা বা বিভাজনক্ষম কোষ তৈরি করা। এরা কখনোই খাদ্য, পানি এগুলা নিয়ে আলোচনা করবে না। পানি নিয়ে আলোচনা করার কাজ হলো তোমার জাইলেমের, পানি খনিজ লবণ। ফ্লুয়েমের কাজ হলো খাদ্য পরিবহন নিয়ে কাজ করা। তাহলে তোমার এটা স্থায়ী টিস্যুর ক্ষেত্রে যখন সে বিভাজন ক্ষমতা তার থাকে না, সে তোমার ওই জিনিসগুলো হ্যান্ডেল করতে পারে। বাট কখনোই ভাজক টিস্যুর ক্ষেত্রে তুমি দেখবা না যে সে খাদ্য টাইপের কোনো জিনিস নিয়ে, খাদ্য বা পানি জিনিস নিয়ে হ্যান্ডেল করে। তো এটার উত্তর কি? কোন টিস্যু উদ্ভিদের খাদ্য তৈরি করে না, ডিরেক্ট উত্তর যে ভাজক টিস্যু। আচ্ছা, আমরা 4 নাম্বার কোশ্চেনে যাই। 4 নাম্বার কোশ্চেন, এগুলা কিছু কিছু কোশ্চেন থাকে কি তোমার আসলে বেসিকলি কোশ্চেনটা দেখেই তোমার অনুমান করতে হবে যে উত্তরটা কি। অপশন তোমার অপশন দেখার বিষয় না, যে আমার অপশনে কি কি আছে এটা আমার দেখার বিষয় না। ডিরেক্ট বলছে যে এপিথেলিয়ামের ঠিক নিচে কোনটি অবস্থান করে। তোমার ডিরেক্ট বলে ফেলতে হবে এপিথেলিয়ামের ঠিক নিচে পেরেনকাইমা অবস্থান করে। তোমার এখানে সিগনল থাকুক, ট্রাকিট থাকুক, বেসেল থাকুক, জাইলেম পেরেনকাইমা থাকুক, ফাইবার, বাস্ট ফাইবার থাকুক, এগুলো কোনো কিছু দেখার দরকার নেই। তুমি ডাইরেক্ট তোমার এটা বুঝতে হবে যে এপিথেলিয়ামের ঠিক নিচে অবস্থান করে কি পেরেনকাইমা। ঠিক আছে? আচ্ছা, আমরা পরেরটাতে যাই। পরেরটাতে কি বলছে? কোনটি স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য নয়। আচ্ছা, তোমাকে আমি প্রথমে কয়েকটা জিনিস লিখি। স্থায়ী নয়, ভাজক নয়। আচ্ছা, স্থায়ী নয় মানে কি তুমি বলো তো? স্থায়ী না মানে এটা ভাজক। আর ভাজক নয় মানে কি? স্থায়ী। তাহলে এখন কোশ্চেনে যদি কখনো দেখা থাকে, দেখো যে স্থায়ী নয়, নিচের কোনটি স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য নয়, মানে তোমার বুঝে ফেলতে হবে যে এটা ভাজক টিস্যুর বৈশিষ্ট্য। যদি কোশ্চেন লেখা থাকে ভাজক টিস্যুর বৈশিষ্ট্য নেই, তাহলে বুঝে ফেলতে হবে স্থায়ী টিস্যু। তাহলে এখানে আমরা দেখি কোনটি স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য নয়, মানে কি? এই যে দেখো লেখা স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য, মানে তুমি এটা আগে বুঝে ফেলছো যে এটা ভাজক টিস্যুর বৈশিষ্ট্য। না বা হ্যাঁ অন্য কিছু দেখার দরকার নেই, জাস্ট অপশন টেস্ট করবো যে তোমার ভাজক টিস্যুর বৈশিষ্ট্য কি আদৌ কোনটা। আচ্ছা, ভাজক টিস্যু অপরিণত থাকে, কোষগুলো বিভাজনে সক্ষম। এটা তো আমরা ডিরেক্ট বুঝে ফেলছি যে কোষগুলো বিভাজনে সক্ষম, ভাজক টিস্যু বৈশিষ্ট্য। তাও আমরা এগুলোর অপশনগুলো একটু টেস্ট করি। যদি অপশন তোমাদের টেস্ট করার দরকার নেই, যখন তোমরা বুঝে ফেলবা এই যে নিউক্লিয়াস আকারে বড় থাকে। আচ্ছা, নিউক্লিয়াস আকারে বড় থাকে, এটা কিন্তু তোমার ভাজক টিস্যু বৈশিষ্ট্য ছিল, কিন্তু স্থায়ী টিস্যুর ক্ষেত্রে এটা ছোট। তাই এটা ছোটটা হবে না, পরিণত এটা হবে না, দৃঢ়তা বাড়ায়। ভাজক টিস্যুর কাজ হলো তোমার দৃঢ়তা বাড়ানো, ভাজক টিস্যুর কাজ না। ভাজক টিস্যুর কাজ হলো বিভাজন ক্ষমতা সৃষ্টি করে, তো নতুন নতুন কোষ সৃষ্টি করে। তো এটা হবে না। তো তোমার কিন্তু এটা তুমি ডাইরেক্ট দেখে যখন দেখবা যে স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য নয়, মনে ভাইবেন বলে এটা ভাজক টিস্যু। ভাজক টিস্যুর বৈশিষ্ট্য কি? বিভাজনে সক্ষম। আচ্ছা, এখন আমরা পরের কোশ্চেনে যাই। 6 নাম্বার। 5 নাম্বার, আশা করি 5টা কোশ্চেনে তোমাদের কোনো সমস্যা থাকার কথা না। তো এখানে কি বলছে? ভাজক টিস্যুর ক্ষেত্রে কোনটি সঠিক, মানে ভাজক টিস্যুর বৈশিষ্ট্যই তো বলছে, এখানে তো স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য কিছু বলে না। তো ভাজক টিস্যুর ক্ষেত্রে তুমি দেখো কি, এই যে লেখো ভাজক টিস্যু বৈশিষ্ট্য কি। ভাজক টিস্যু কিন্তু আদি টিস্যু, আমরা জানি হবে না। বিভাজনে অক্ষম, বিভাজনে সক্ষম দেখেই তো ভাজক টিস্যু বলতেছি, হবে না। তারপর কিছু বর্ধিষ্ণু অঞ্চলে থাকে, আমরা কিন্তু জানি যে তোমার ভাজক টিস্যু বর্ধিষ্ণু অঞ্চলে থাকে, তো এটা হবে না। তো কোষগুলো অপরিণত দেখি তো বারবার বিভাজিত হতে থাকে, তাই না? তো অপশন 3টা অপশন যদি না হয়, 4 নম্বর অপশন তো হবেই, ঠিক না? আচ্ছা, আমরা 4 নম্বরে যাই, এই 7 নম্বরে যাই। আবার বলছে দেখো ভাজক টিস্যুর বৈশিষ্ট্য নয়, মানে কি? এটা তাহলে ডিরেক্ট বলা যায় যে এটা স্থায়ী টিস্যু। এখন আমরা অপশন টেস্ট করি, স্থায়ী টিস্যু কোনটা, স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য কি। একটা অপশন দেখো, স্থায়ী টিস্যু আদি টিস্যু লেখা আছে, আগে ক্রস। নিউক্লিয়াস আকারে বড়, নিউক্লিয়াস আকারে বড় আমরা কোনটা পড়ছি? ভাজক টিস্যু বৈশিষ্ট্য পড়ছি, ক্রস। অন্তঃকোষীয় ফাঁক থাকে, ফাঁক থাকলে কি স্থায়ী টিস্যু হইতে পারবে? থাকে না। তাই আমরা কিন্তু অপশন এটা না দেখে বুঝে ফেলছি যে বিভাজন অক্ষম, ঠিক আছে? তো আমরা যেহেতু বুঝছি যে ভাজক টিস্যু বৈশিষ্ট্য মানে স্থায়ী টিস্যু, তাহলে উত্তর এটা হবে বিভাজন অক্ষম। অপশন টেস্ট করে আমরা ম্যাক্সিমাম টাইমে এগুলা কোশ্চেনের আনসার করতে পারবো। যে কিছু কিছু কোশ্চেন আছে যে তোমার এগুলো মুখস্থ জানতে হবে, যেগুলো অপশন ছাড়াই তোমার পারা উচিত।
যদি অপশন দিলে আবার উল্টাপাল্টা হয়ে যাবে। কিন্তু কিছু কিছু কোশ্চেনের ক্ষেত্রে আমরা আসলে দেখি যে এখানে লেখা আছে স্থায়ী টিস্যু বৈশিষ্ট্য, আমরা ৯ দেখি না, ডিরেক্ট দাগাই ফেলি যে স্থায়ী টিস্যু তো তোমার বিভাজনে অক্ষম, তাই ২ নাম্বারটা দাগাই ফেলি। কিন্তু তোমার কিন্তু আগে পুরো কোশ্চেনটা পড়তে হবে যে স্থায়ী টিস্যুর ক্ষেত্রে কোনটি সঠিক নয়। মানে এটা কিন্তু অবশ্যই ভাজক টিস্যুর ক্ষেত্রে কোনটা সঠিক, মানে ভাজক রিলেটেড। ভাজক টিস্যু কি বিভাজনে সক্ষম। তো ভাজক টিস্যু কি লেখছে প্রথমে দেখো, দেখো একটু নিচে যাবে। আচ্ছা, তাহলে এটা ভাজক টিস্যু বৈশিষ্ট্য। এখানে বলছে যে ভাজক টিস্যু আদি টিস্যু নয়, তাহলে এই অপশনটা হবে না। কোষগুলো বিভাজনে অক্ষম, আমরা জানি বিভাজনে সক্ষম হবে না। কোষগুলো পরিণত হবে না, তাহলে উত্তর কি হবে? ভ্রূণীয় অবস্থায় স্থায়ী টিস্যুর জন্ম হয়। আচ্ছা, আমরা ৮টা কোশ্চেনের সলভ অলরেডি করে ফেলেছি। এখন আমরা ৯ নাম্বার কোশ্চেনের ক্ষেত্রে যাই। দেখো এখানে বলছে যে টিস্যুর ক্ষেত্রে কোনটি সত্য নয়। আচ্ছা, টিস্যুর কি বৈশিষ্ট্য ছিল? একই জায়গা থেকে উৎপত্তি লাভ করে, একই ধরনের কাজ করে, একই আকার আকৃতি থাকে, ওটাই আমরা টিস্যু বলছি। প্রথমে দেখো এখানে লাস্টের থেকে যাই। আমি যদিও জানি যে উত্তরটা আসলে তোমার ১ নাম্বারই হবে যেহেতু ৯, বাট আমি তোমাদের ব্যাখ্যার ক্ষেত্রে জিনিসটা বলি যে কোষগুলো স্বধর্মী। এটা কিন্তু ডিরেক্ট একটা টিস্যুর বৈশিষ্ট্য যে কোষগুলা যদি একই টাইপের না হয় তাহলে কিন্তু ওটা টিস্যু সংজ্ঞার ডেফিনেশনের মধ্যে পড়বে না। তারপর কি বলছে? অবিচ্ছিন্ন। অবশ্যই এটা তো আমার বিচ্ছিন্ন হলে তো আর টিস্যু হলো না, তাই না? এক জায়গায় সে উৎপত্তি হলো, এক জায়গায় সে চলে গেল আরেক জায়গায়, বা আরেক জায়গা থেকে উৎপত্তি হলো, এটা তো তোমার টিস্যুর বৈশিষ্ট্য হতে পারে। আবার বলছে একই ধরনের কাজ করে, এটাও জানি আমরা টিস্যুর বৈশিষ্ট্য। তাই কি ভিন্ন উৎস থেকে সৃষ্ট, শুধুমাত্র এই রিজনটা এখানে নয় কিন্তু বলছে। আবার এটা তুমি কোনটি টিস্যুর বৈশিষ্ট্য বইলে একই ধরনের কাজ করে ২ নম্বরটা দাগায় ফেললে কিন্তু ভুল হয়ে যাবে। তো অপশনটা টেস্ট করে দেখতে হবে যে আগে ৯ লেখা আছে নাকি হয় লেখা আছে। ঠিক আছে, তাহলে এটা আমরা বুঝছি ক নাম্বার। আচ্ছা, আমরা ১০ নম্বরে যাই। আচ্ছা, ১০ নম্বর লিখছে কোনটি উদ্ভিদের ভাজক টিস্যুর কাজ নয়। ভাজক টিস্যুর কাজ নয় মানে কি? স্থায়ী টিস্যু। মানে এটার কাজটা হবে স্থায়ী টিস্যুর কাজ। আচ্ছা, এটাতে যাই। অপশনে দেখো লেখছে স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যু কি বিভাজিত হতে পারে? বিভাজিত হতে পারে না। তারা একটা নির্দিষ্ট ফিক্সড অবস্থায় থাকে। তারা যেহেতু দৈর্ঘ্য বাড়তে পারে না, বেশেও বাড়তে পারে না, বা যেকোনো অবস্থান থেকে তারা বাড়তে পারে না। তাই তাদের কাজটা কি? যে আমি যদি বুঝতে পারি যে আমি কোনো জায়গা থেকে আমার দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়া সম্ভব না, আমার পাশেও বৃদ্ধি পাওয়া সম্ভব না, তখন আমি চেষ্টা করব যে জায়গায় আমি আছি ওই জায়গায় একটা স্টেবিলিটি আমি দিব। তো এখানে দেখো বলছে ভাজক টিস্যুর কাজ নয় কোনটা? মানে স্থায়ী টিস্যুর কাজ। তো ভাজক টিস্যু তো দৈর্ঘ্যে বিভাজিত হতে পারে, তো এটা হবে না। তারপর কি ব্যাসে বৃদ্ধি পাইতে পারে, পার্শ্বীয়ভাবে তো ভাজক টিস্যু বৃদ্ধি পায়, তো এটা হবে না। তারপর কি স্থায়ী টিস্যু সৃষ্টি, ভাজক টিস্যু তো স্থায়ী টিস্যু, ভাজক টিস্যু থেকেই তো স্থায়ী টিস্যু হয়, তাই না? তো এখানে দৃঢ়তা প্রধানই একমাত্র আনসার হবে, যেটা তোমার ভাজক টিস্যুর বৈশিষ্ট্য নয়, এটা হলো স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য। ঠিক আছে, আমরা এখন ১১ নম্বর কোশ্চেনে যাই। আচ্ছা, উদ্ভিদের ব্যাস বৃদ্ধির জন্য দায়ী কি? আচ্ছা, যদি লম্বা হয় কোনো কিছু তাহলে ওইটার কাজ হলো শীর্ষস্থ। আচ্ছা, দেখো এখন ১০ নম্বর কোশ্চেন, ১০টা কোশ্চেন আমরা সলভ করলাম। ১১ নম্বর কোশ্চেনের ক্ষেত্রে দেখো লেখা আছে উদ্ভিদের বৃদ্ধির জন্য কোন ভাজক টিস্যু দায়ী? বৃদ্ধি মানে কি? পাশে বাড়বে আর কি, লম্বা তো হবে না। একটা মানুষ বৃদ্ধি পাইতেছে মানে কি? সে পাশে বাড়তেছে। তো লেখছে ব্যাস বৃদ্ধি বলছে ডিরেক্ট এখানে। ব্যাস বৃদ্ধি মানে অবশ্যই বুঝাইছে সেটা মোটা হবে আর কি। তো আমরা এখানে দেখো অপশনগুলো টেস্ট করি। আমি তো নিজেও বুঝতে পারতেছি যে এটা আসলে পার্শ্বীয় ভাজক টিস্যু হবে। তারপরেও ৩টা আলোচনা করি। ইন্টারক্যালারি কি? ইন্টারক্যালারির তোমার কাজটা কি? সে পার্শ্বীয় শীর্ষক ২টা ভাজক টিস্যুর মধ্যে একটা সমন্বয় করবে আর কি, মধ্যবর্তী কাজ হিসেবে কাজ করবে। আর শীর্ষস্থ ভাজক টিস্যুর কাজ কি? এটার কারণে গাছটা লম্বা হবে। আর ভিত্তি কি? এটা একটা দৃঢ়তা প্রদান করবে গাছকে, ঠিক না? ইন্টারক্যালারি কি? সমন্বয়।
একটা সমন্বয় লম্বা আর একটা দৃঢ়তা প্রদান করে, তাহলে এটা পার্শ্বীয়। ব্যাস দেখে তো তুমি বুঝে ফেলতেছো যে এটা পার্শ্বীয় ভাজক টিস্যু হবে। যদি বলতো যে নয় তাহলেও তো ভাবতে হইতো। আচ্ছা, এখন আমরা 12 নম্বর কোশ্চেনে যাই। আচ্ছা, 12 নম্বর কোশ্চেনে দেখো লেখা আছে ভাজক কলা বা ভাজক টিস্যু কয় প্রকার। আচ্ছা, এখানে অপশনটা আরেকটু ক্রিটিক্যাল করতে পারতো। ক্রিটিক্যাল করতে পারতো এই কারণে, কারণ ভাজক টিস্যুকে বিভিন্ন বেইজে ভাগ করা যায়। যেমন ধরো অবস্থানের ভিত্তিতে ভাগ করা যায়, উৎপত্তির ভিত্তিতে কাজ ভাগ করা যায়, বা অথবা কাজের ক্ষেত্রে ভাগ করা যায়। উৎপত্তির ক্ষেত্রে আমরা জানি কি, আচ্ছা উৎপত্তির ক্ষেত্রে আমরা জানি লাল ইউজ করি। আচ্ছা, উৎপত্তির ক্ষেত্রে আমরা জানি যে প্রারম্ভিক প্রাইমারি অথবা তোমার এখানে থার্ড হলো সেকেন্ডারি। উৎপত্তির ক্ষেত্রে 3 ভাগে ভাগ করা যায়। তোমার যদি অবস্থানের ক্ষেত্রে ধরো, অবস্থানের ক্ষেত্রে 3 ভাগে ভাগ করা যায়। কাজের ক্ষেত্রে দেখো, কাজের ক্ষেত্রেও আমরা পড়ছি যে মাস, রিব, এই ওই 3 ভাগে ভাগ করা যায়। তো যেহেতু ডিরেক্টলি আসলে বলে নাই, আসলে ভাজক টিস্যুর ক্ষেত্রে তুমি যদি কোনো অপশন থাকে যে উৎপত্তির ক্ষেত্রে কি কয় ভাগে ভাগ করা যায়, অবস্থানের ক্ষেত্রে, তুমি জাস্ট এতটুকু মাথায় রাখবে, উৎপত্তির ক্ষেত্রে 3 ভাগে ভাগ করা যায়, কাজের ক্ষেত্রেও 3 ভাগে ভাগ করা যায়, অবস্থানের ক্ষেত্রেও 3 ভাগে ভাগ করা যায়। তো ডিরেক্টলি এখানে যেহেতু ডিরেক্টলি বলে নাই, তাহলে ডিরেক্ট 3 প্রকার। আচ্ছা, আজকে আমরা এই টপিক নিয়ে আলোচনা করব। পরের ক্লাসে আমরা চেষ্টা করব যে টিস্যু তন্ত্রের যে ত্বকীয় ও গ্রাউন্ড টিস্যু তন্ত্রের যে এটা সম্পর্কে আলোচনা করা।